এই যে এইচএসসি কুমিল্লা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন এসেছিল, এই ধরনের উদ্দীপক ছিল। তো এর আলোকে HTML ট্যাগ লিখতে হবে। আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম যে যেটিকে যে দুই বেজ আকারে দেওয়া আছে, কিন্তু সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হয়েছে। কিন্তু ঘ নাম্বার প্রশ্নটা এরকম ছিল। ঘ নাম্বারে বলা ছিল উদ্দীপকের ফলাফলের পরিবর্তে, মানে এইটার পরিবর্তে যদি এইরকম হয় তাহলে HTML কোড কীভাবে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রশ্নে বলা ছিল যে এইটা দেখে যে উদ্দীপকের হুবহু এটা দেখে যদি আমরা HTML ট্যাগ লিখি, সেটা গ নাম্বারে ছিল, আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। বাট ঘ নাম্বারে প্রশ্নে বলেছে এরকম না হয়ে আমাদের এই ধরনের যদি আমরা একটা আউটপুট পেতে চাই, এই যে উদ্দীপকের ফলাফলের পরিবর্তে যদি এইচ প্লাস ও স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 2HO প্লাস ও স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা, তো এই ধরনের আউটপুট পেতে হলে আমরা কোন ধরনের ট্যাগ ব্যবহার করব, এটা হচ্ছে প্রশ্ন। তো এইখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন কোনো লেখার নিচে এরকম বেজ আকারে কোনো কিছু দিতে চাই, সেটা হতে পারে কোনো সংখ্যা, হতে পারে কোনো অক্ষর, তখন সেটা সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত বলে এবং এটাকে SUB ট্যাগ ব্যবহার করতে হয়। বাট আমরা যদি এরকম পাওয়ার আকারে কোনো কিছু লিখতে চাই তাহলে তাকে বলে সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপন, SUP ট্যাগ ব্যবহার করতে হয়, কেউ আবার সুপ ট্যাগ বলে। যাই হোক, আমরা যা বলার বলবো, সমস্যা নাই। কিন্তু এটার এই প্রোগ্রামের ভাষায় বা HTML কোডের ভাষায় এটার নাম হচ্ছে, এইটার জন্য ব্যবহার করব সুপারস্ক্রিপ্ট ট্যাগ, মানে SUP ট্যাগ, আর এটার জন্য ব্যবহার করব সাবস্ক্রিপ্ট ট্যাগ, মানে SUB ট্যাগ। তো যাই হোক, আমরা এইটার জন্য এখন লিখব, এটা তো পূর্বের ক্লাসে তো লিখেছিলাম। তো শুধু এইটুকুর জন্য আমরা HTML কোড লেখার জন্য পরে পেজে যাচ্ছি, এখানে আমি সমাধান করে দেখাচ্ছি। তো এইখানে একটু কথা লিখে নিতে পারি, এটুকু না লিখলেও হয়, আমি একটু নিয়ম রক্ষার্থে লিখলাম। ঘ নং প্রশ্নের উত্তর, উদ্দীপকে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে, মানে কি এইখানে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে সেটা বলতে চাচ্ছি। এখন সাবস্ক্রিপ্ট ট্যাগের জন্য SUB ট্যাগ ব্যবহার করা হয়, কিন্তু প্রশ্নের মতো ফলাফল পেতে হলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের বলেছে যে উদ্দীপকে যেটি দেয়া আছে এটার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব, এই SUB ট্যাগ। বাট এইটা পেতে হলে আমরা এখন সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব, SUP ট্যাগ। জাস্ট এই কথাটা নিজেদের মতো করে আমরা লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই প্রশ্নটায় কিন্তু শুধু কোড লিখতে বলেনি, ব্যাখ্যা লিখতে বলেছে, যে কোন ধরনের কোড লিখতে হবে ব্যাখ্যা সহ লেখো। তাহলে ব্যাখ্যাটা এইভাবে দিব, আমার সামনে যারা আছে একটু খেয়াল করো, যে লিখব উদ্দীপকে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে। কোন ট্যাগ? সাবস্ক্রিপ্ট ট্যাগ, অর্থাৎ SUB ট্যাগ ব্যবহার করা হয়েছে। কিন্তু পরবর্তী ফলাফল পেতে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, সুপারস্ক্রিপ্ট মানে SUP ট্যাগ ব্যবহার করতে হবে এই ধরনের ফলাফল পেতে, তাহলে নিচের মতো ফলাফল দেখাবে। এইবার আমরা এটা দেখে কোড লিখব, আগে এইটুকু লিখে নিব। 4 মার্কস তো, ফুল মার্কস পেতে হলে সম্পূর্ণ এইটুকু লিখতে হবে, এটা ব্যাখ্যা দিব, নিজেদের মতো করে দিব, সমস্যা নেই। যাই পরের পেজে কোড লিখি। এই যে এইটা হচ্ছে আউটপুট, এটা দিয়ে কোড লিখবো। শেষে ডক টাইপ HTML লিখবো, HTML এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ, এটা তো আমরা সবাই জানি, তাই না? আমরা লিখতে লিখতে সবার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা ইচ্ছে করলে এই লাইনটা একটা প্যারার মধ্যে লিখতে পারি, P ট্যাগ ব্যবহার করতে পারি। এইবার খেয়াল করি, ব্র্যাকেট দিয়ে H প্লাস O সম্পূর্ণ লিখব, লেখার পরে 2-এর 2 পাশে লিখব SUP ট্যাগ। এই যে লক্ষ্য করি, H প্লাস O লিখলাম ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট সহ 2-এর 2 পাশে লিখেছি SUP ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। ফলে কী হবে, এই সুপারস্ক্রিপ্ট ট্যাগের পাওয়ার এত যে উপরে পাওয়ার আকারে উপস্থাপিত করবে। আচ্ছা, এবার কি করব, প্লাস ইকুয়াল টু H লিখব, আবার 2-এর 2 পাশে লিখব SUP ট্যাগ। এই যে ইকুয়াল টু H, এই 2 যেহেতু উপরে আছে, তো 2 পাশে পাওয়ার আকারে আছে, সেজন্য SUP ট্যাগ ব্যবহার করেছি, মাঝখানে 2 লিখেছি। অর্থাৎ SUP ট্যাগের মাঝখানে যেটি লিখব সেটিকে পাওয়ার হিসেবে দেখা যাবে। আচ্ছা, এরপরে কি লিখব, প্লাস 2HO প্লাস O, এই সম্পূর্ণটা তো লিখতে পারি আমরা, এখন সম্পূর্ণটা নর্মাল লিখব, লেখার পরে এই 2-এর 2 পাশে আবার SUP লিখব। এখানে খালি SUP ট্যাগটাই ব্যবহার হচ্ছে, আর কোনো ট্যাগ ব্যবহার হচ্ছে না। কিন্তু এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, প্লাস 2HO প্লাস O সম্পূর্ণটা লিখলাম, 2-এর 2 পাশে আবার SUP লিখলাম।
আমাদের ট্যাগ লেখা কিন্তু শেষ। কিন্তু এই যে পি ওপেন করেছিলাম না, পি ক্লোজ করব, বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব, এইচটিএমএল ওপেন করেছিলাম, এইচটিএমএল ক্লোজ করব। এইভাবে আমরা এই সুপারস্ক্রিপ্ট আকারে কোনো কিছু উপস্থাপনের জন্য এইচটিএমএল কোড লিখতে পারি, বিশেষ করে এসইউপি ট্যাগ। আশা করি তোমরা এখন পারবে। কারো সমস্যা আছে? তাহলে এসইউপি এবং এসইউবি কখন ব্যবহার হবে বুঝতে পেরেছো? এসইউবি হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর এসইউপিটা হচ্ছে পাওয়ার। মনে থাকবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরা যেহেতু পারছে তোমরাও পারবে হয়তো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খুদা হাফেজ।